দিল্লিতে আপনারা দেখেছেন মসজিদে নামাজ পড়ার পরে ভর্তি হয়ে গেছে, রাস্তায় মুসাল্লা বিছিয়ে নামাজ পড়ছে, দিল্লি পুলিশ বুটের লাথি মেরে মেরে তুলছে। ভাইরাল হয়েছে না হয় না? রাগ করবে। আজকে মুসলমান আমরা নামাজ ছেড়ে দিয়েছি, রাসূলের সুন্নাত ছেড়ে দিয়েছি, তাই আজকে আমরা অপমানিত, আজকে লজ্জিত হচ্ছি। আপনারা দেখেছেন এই দুই একদিন আগে দিল্লিতে কি হয়েছে দেখেছেন? একটার পর একটা কত ঘটনা ঘটছে। কটা মনে রাখবেন আর কটা দেখবেন? মুসলমান শহর এলাকায় মসজিদে নামাজ পড়ার পরে ভর্তি হয়ে গেলে জায়গা না থাকলে একটু রাস্তায় পিচ রাস্তায় লোকে বিছিয়ে নামাজটা পড়ে নেয়। 2 রাকাত নামাজ তো পড়ে, বেশিক্ষণ তো থাকে না, বাকি সুন্নত নফল বাড়িতে গিয়ে পড়ে। দিল্লিতে আপনারা দেখেছেন মসজিদে নামাজ পড়ার পরে ভর্তি হয়ে গেছে, রাস্তায় মুসাল্লা বিছিয়ে নামাজ পড়ছে, দিল্লি পুলিশ বুটের লাথি মেরে মেরে তুলছে। ভাইরাল হয়েছে না হয় না? দেখেছেন না? দেখেন কি অবস্থা। আজকে মুসলমান আমাদের ইজ্জতটা কোথায় গেছে? অথচ এই মুসলমান ছাড়া দেশ কখনো স্বাধীন হতো না। এই দেশ স্বাধীনতায় মুসলমানদের অবদান অস্বীকার করার ক্ষমতা পৃথিবীর কোন ঐতিহাসিকের নাই। শুধু মহাবিদ্রোহের সময় জীবন দাস মুখোপাধ্যায়ের লেখা উচ্চ মাধ্যমিকের ইতিহাস, তার ভাই আমার পেজটা আমার কাছে ক্যামেরা বন্দী আছে। জীবন দাস মুখোপাধ্যায়ের লেখা উচ্চ মাধ্যমিক ইতিহাস ভাই আমার, তিনি সেখানে লিখেছেন শুধু মহাবিদ্রোহের সময় প্রায় ২৭,০০০ মুসলমানকে ইংরেজরা শহীদ করে দিয়েছিল, ফাঁসি কাস্টে ঝুলিয়েছিল। একসঙ্গে ২৭,০০০ মুসলমান এই দেশের জন্য জীবন দিয়েছে। তাহলে কত লক্ষ লক্ষ মুসলমান এই দেশের জন্য জীবন দিয়েছে, ইতিহাস অস্বীকার করতে পারে? হিন্দু আর মুসলিম, খ্রিস্টান, জৈন একসঙ্গে এই দেশের জন্য প্রাণ দিয়েছে, তো মুসলমানদের অবদানকে ইতিহাস অস্বীকার করতে পারে না। যেখানে যেখানে প্রফুল্ল চাকির কথা আছে, যেখানে ক্ষুদিরাম বসুর কথা আছে, যেখানে নেতাজি সুভাষ চন্দ্রের কথা আছে, যেখানে ভাই আমার বিনয় বাদল দীনেশের কথা আছে, সেই পাশাপাশি আপনি পাবেন তিতু মীরের কথা, মীর নিসার আলীর কথা, আপনি পাবেন ভাই আমার আশফাকুল্লাহর কথা, শের আলীর কথা, মাওলানা আবুল কালাম আজাদের কথা, ভাই আমার খান আব্দুল গফফার খানের কথা। এই রকম ইতিহাস অস্বীকার করতে পারা যায় না। অথচ সেই মুসলমানদের ইজ্জত আজকে কোন জায়গায় পৌঁছেছে? শুনলাম যে ওই পুলিশ অফিসারকে নাকি সাসপেন্ড করা হয়েছে। এইরকম তো অনেক ঘটনা আমরা দেখেছি। সাসপেন্ড করা হয়, জেলে দেওয়া হয়, আবার তাকে ফুলের মালা দিয়ে বের করা হয়। অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যাপার। তুলনামূলক আমরা বাংলার মানুষ এখনো অনেক ভালো আছে, এখনো বাংলার মানুষ অনেক ভালো আছে। আজকে কোন জায়গায় পৌঁছে গেছে? মানুষের সাম্প্রদায়িকতা, মানুষের হিংসা, বিদ্বেষ, এটা কোন জায়গায় পৌঁছে গেছে? আজকে আমরা এই এত ঘটনার কারণ কি? তার কারণ হলো আল্লাহর রহমত থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি, আল্লাহর নির্দেশ আমরা ভুলে গেছি, রাসূলের সুন্নাত আমরা ছেড়ে দিয়েছি, আমরা নামাজ ছেড়ে দিয়েছি। এর জন্য আজকে আল্লাহর গজব এগুলো। 1450 বছর আগে বিশ্ব নবী বলে দিয়েছিলেন, মানুষ যখন দ্বীন ভুলে যাবে, ইসলাম ভুলে যাবে, শরিয়ত ভুলে যাবে, তখন তাদের উপর জালেম বাদশা নিয়োগ হবে। কথা ঠিক না ভুল বলে? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়, রাসূলের সুন্নাতটা মেনে নেয়। কথা দিয়ে কথা না রাখলে তাকে কি বলে জানেন? কি বলে? তোমাদের ভাষায় চিঠি, ওটা আলাদা জিনিস। ইসলামের ভাষায় কি বলে জানো? মুনাফিক বলে। মুনাফিক কি বলে? কথা দিয়ে কথা না রাখলে মুনাফিক বলে। বুঝতে পারছো?
ভাইরা আমার খুব ভয় লাগে। লাইফে কয়েকটা হয়তো প্রোগ্রাম ক্যান্সেল হয়েছে, সেগুলো শারীরিক বা গাড়ির সমস্যার কারণে মানুষ জানে। আমি চেষ্টা করি যাতে না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত করেছেন, হাজির করেছেন বাৎসরিক ইসালে সওয়াবে। কিছু শুনবো, জানবো, বুঝবো, আমল করার চেষ্টা করব। আপনারা আমাকে ওস্তাদ করে এখানে বসিয়ে দিয়েছেন, টিচার করে বসিয়ে দিয়েছেন। আমি কিন্তু এখনো ছাত্র, এখনো ছাত্র। শিক্ষার শেষ নাই, শিক্ষার শেষ আছে। দয়ার নবী বলেছেন, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ। মায়ের কোল থেকে মৃত্যুর কোল পর্যন্ত শিখতেই থাকো, শিখতেই থাকো। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামে এত শিক্ষার গুরুত্ব দেয়া হয়েছে, কিন্তু দেখবেন মুসলমানরা সবচেয়ে বেশি শিক্ষায় এগিয়ে না পিছিয়ে? জোরে বলেন। ইসলামে এত বেশি শিক্ষার কথা বলা হয়েছে, কিন্তু মুসলমানরা সবচেয়ে বেশি শিক্ষায় পিছিয়ে। আপনারা সবাই বলছেন, আমি বলছি না, আপনারা সবাই বলছেন। হিন্দু ভাইরা, খ্রিস্টান ভাইরা দেখবেন ওরা একবেলা খায়, একবেলা না খেয়ে থেকেও সন্তানটাকে সুশিক্ষায় শিক্ষিত করে। সেই সন্তান সুশিক্ষায় শিক্ষিত হয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, আইএস, আইপিএস, ডব্লিউবিসিএস অফিসার হচ্ছে। অথচ আমাদের ঘরে ইসলাম বলছে, তুমি তোমার বাপ মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত, বাপ মাকে কষ্ট দিলে জান্নাত পাবে না। তা আমাদের ঘরের ছেলেরা শিক্ষিত হলে কোনোদিন বাপ মাকে বৃদ্ধাশ্রমে দেয় না, দেয় কি? আজও পশ্চিমবঙ্গের যত বৃদ্ধাশ্রম ঘুরে দেখুন, মুসলমান বুড়ো বুড়ি কটা আছে? হতভাগা দুই একটা ছেলে হয়তো দিয়েছে, সেটা পার্সেন্টেজ কম, ওটা ধরার বাইরে, ওটা না ধরার মধ্যে। কিন্তু ম্যাক্সিমাম কোন বৃদ্ধ বাপ মাকে ভাই আমার বৃদ্ধাশ্রমে দেয়নি। আমাদের ঘরের ছেলেরা শিক্ষিত হোক আর মূর্খ হোক, যাই হোক না কেন, দেয়নি। তার কারণ তাদের মধ্যে সেই ধর্মীয় চেতনা আছে। তারা ওয়াজ শুনছে, জলসা শুনছে দিনের পর দিন। তারা জানে হুজুররা বলে বাপ মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত, যত কষ্টই হোক বাপ মাকে দুঃখ দিও না। অথচ আমরা সেই বাপ মা সন্তানকে সুশিক্ষায় মানুষ করতে পারছি না। একবেলা খেয়ে, একবেলা না খেয়ে সন্তানকে অন্যান্য ধর্মের মানুষেরা উচ্চ শিক্ষায় শিক্ষিত করছে। আমার ঘরের ছেলেদের কি বুদ্ধি নাই, মেধা নাই, মেরিট নাই? আছে। কিন্তু যেই ক্লাস 4-5 পর্যন্ত পড়লো, ওকে হয় রুটির দোকানে, নালে বিস্কুটের দোকানে, নালে জরির দোকানে, এমব্রয়ডারির দোকানে দিয়ে সব শেষ। বাপের বয়স 45 বছর, ছেলের বয়স 20 বছর। ছেলেটাকে 20 বছরের কাজে পাঠিয়ে দিল, বাপ 45 বছরে খাটাখাটি সব শেষ, রিটায়ার্ড হয়ে গেল। কি হলো? রিটায়ার্ড হয়ে গেল। এবার চায়ের দোকানে বসছে, চা খাচ্ছে, বড় বড় লেকচার দিচ্ছে। চায়ের দোকানের পাশে তিরপল ফেলে, তিরপল বিছিয়ে তাস খেলছে, জুয়া খেলছে, বড় বড় ডায়লগ দিচ্ছে। আমার ছেলে এত টাকা ইনকাম করে, আমার ছেলে আজকে টিভি কিনে এনেছে, আমার ছেলে পালসার মোটরসাইকেল কিনেছে। এই করতে করতে বাপের জীবন শেষ। নবী বলেছিল যা করছে উল্টো। নবী বলেছিল যতক্ষণ শরীরের ক্ষমতা আছে ততক্ষণ নিজে হাতে পরিশ্রম করো, হালাল ইনকাম করে খাও, হালাল রুজি তালাশ করো। আর আমরা কি করলাম? 40 বছর 45 বছর বয়স হলেই ছেলেদের পয়সার ইনকাম খাচ্ছি। এর থেকে দুর্ভাগ্য আর কিছু নাই। আপনাদের দিকের লোকেরা ভালো, অনেক জায়গাতেই খবর পায়, জানি তো, তাই কথা দুঃখ নেবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাবা, একটুখানি খেয়াল করুন, হারাবেন না ঈমান, হয়ে যাবেন না বাবা বেঈমান। হে মুসলমান, একটু শুনে রেখে দেন বাপেরা আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে পৃথিবীতে বেকার সৃষ্টি করলেন না। আমার আল্লাহ তাআলা বললেন, বান্দারে মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা
ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মনুষ্য জাতিকে কেবল মাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমার আল্লাহ আপনাকে আমাকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। মনে রাখবেন বাবা, ইবাদত মানে হলো নামাজ, ইবাদত মানে হলো রোজা, ইবাদত মানে হলো হজ, ইবাদত মানে হলো যাকাত। তাহলে আপনি ইবাদত শুধু সব সময় যদি করেন, কারবারটা কখন করবেন, সংসারটা কখন করবেন, স্ত্রীর সঙ্গে প্রেমালাপ কখন করবেন, সন্তানের শিক্ষা দীক্ষার কথা কখন ভাববেন, কারবারটা কখন করবেন, জমিটা চাষটা কখন করবেন, মনে রাখবেন না না না, আপনি ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত যা কিছু আছে সারা দিন ধরে, সারা দিন রাতে যা কিছু আছে সবটা যদি নবীর দেখানো পথে করেন, নবীর সুন্নতের পথে করেন, নবী যেভাবে বলেছেন সেভাবে যদি করেন, সব কাজগুলো আপনার করা হবে। আর ইবাদতের সওয়াবটা আপনার নামাজ আমলে লেখা হবে। নবীজি যখন মদিনায় যায়, বাচ্চারা তখন ওয়েলকাম জানায়, ওয়াজাবা শুকরু আলাইনা কয়, মিন সানিয়াতিল বিদা জানায়। জোরে হবে না, জোরে হবে না। মিষ্টি মুখেরি মিষ্টি কথা, কি সুন্দর দেখতে নবীর চেহারা, মিষ্টি মুখেরি মিষ্টি কথা, কি সুন্দর দেখতে নবীর চেহারা, মিষ্টি মুখেরি মিষ্টি কথাতে কি সুন্দর নবীর এই চেহারা। নবীজি যখন মদিনায় যায়, বাচ্চারা তখন ওয়েলকাম জানায়, ওয়াজাবা শুকরু আলাইনা কয়, মিন সানিয়াতিল বিদা জানায়। জোরে হবে না? সেই নবী আপনাকে আমাকে শিখিয়ে দিয়েছে, যা করবে সবের মধ্যে ইবাদত। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, তবে আপনার রোল নাম্বারটাকে ঠিক করতে হবে। আমি সব জায়গায় বলি, রোল নাম্বার ফাঁকা, খাতা ভর্তি লেখা, মাস্টার খাতা দেখবে না, পরীক্ষায় পাস হবে না। উপরের লেভেলটা ভালো, ভিতরের ইঞ্জিনটা কালো। আমি বলি ওটা গোল্লায় চলে গেল। উপরে লেখা আছে নোকিয়া, ভিতরের মাল চাই না। আমি বলি ওতে হোয়াটসঅ্যাপ করা যায় না, বন্ধুর সঙ্গে বন্ধুর যোগাযোগটা হয় না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, আগে আপনার কাল্পটা ঠিক করতে হবে, হৃদয়টা ঠিক করতে হবে। এর জন্য দয়াল নবী বলেছেন, আত-তাকওয়া হাহুনা, তাকওয়াটা আছে এখানে। যার হৃদয়টা খারাপ, তার সারা শরীরটা খারাপ। দয়ার নবী বলেন, সারা শরীরের মধ্যে একটা অংশ আছে, যে অংশটা মানুষের যদি ভালো থাকে, সারা শরীরটা ভালো থাকে। আর এই অংশটা যদি শরীরের খারাপ থাকে, সারা শরীরটা খারাপ থাকে। সেটা হলো তাকওয়া, সেটা হলো কাল্ব, সেটা হলো তোমাদের হৃদয়, সেটা হলো ছোট্ট হার্ট। এই হার্টের টুকরোটা, এই হৃদয়টা, এই তাকওয়াটা যদি তোমাদের, এই তাকওয়া মানে যেখানে এখানে তাকওয়া থাকে, এইখানেই তাকওয়া থাকে, এইখানেই আপনার আমার হার্ট। হে তরুণ যুবকেরা, আপনি নামাজটা পড়ছেন, নামাজটা যদি লোক দেখানো হয়, কোন কাজে লাগবে না। এর জন্য আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম, কি বলেছেন তারপর, ইউরাউন, দেখানোর জন্য যারা করে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, যারা নামাজটা পড়ছে লোক দেখানোর জন্য, মনে রাখবেন তাদের নামাজটা কাজে লাগবে না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, যারা ভালো কাজটা করছে লোক দেখানোর জন্য, তার কোনো কাজটা কাজে লাগবে না। আসল জিনিস হলো এখানে তাকওয়া আছে, এখানে হার্ট বাবা, এই হৃদয়, এই মন, এটার কথা
বলা হয়েছে, নবী বলছেন আত-তাকওয়া হাহুনা, ওইখানেই থাকে তাকওয়া। হে তরুণ যুবকেরা, এর জন্য আমি নাম দিয়েছি, এই জায়গাটার নাম দিয়েছি কি জানেন? আজকে যুব সমাজ বর্তমান একবিংশ শতাব্দীতে মানুষ এখন ভাই আমার বাস্তবকে ভালোভাবে গ্রহণ করে, বাস্তবের উদাহরণ পছন্দ করে। তাই তাদের জন্য আমি বলে থাকি, বাবা ভাইরা আমার, তরুণ যুবকেরা, মার্ক জুকারবার্গ তৈরি করেছে ফেসবুক, সেখানে ধরা পড়ে ভাই আমার মুসলমানের ছেলেদের লোক যদি ভালো হয় বন্ধু দেয় লাইক, আর লোক যদি খারাপ হয় করে দেয় সেটা সাইড। মার্ক জুকারবার্গ তৈরি করেছে ফেসবুক, সেখানে দেখাচ্ছেন মুসলমানের ছেলে তার লোক যদি কোনো ভালো জায়গা পায় সেখানে একটা সেলফি ওঠায়, সেই সেলফিটা তুলে নিয়ে ফেসবুকে আপডেট দেয়। কথা ঠিক না ভুল ভাই? তারপরে বলে বন্ধুরা কেমন লাগছে জানতে চায়, কে বলে ওয়ান্ডারফুল, কেউ বলে বিউটিফুল, কেউ বলে হিরো, কেউ বলে জিরো। ভালো লাগলে লাইক হলো, না হলে সাইট হলো। ভালো লাগলে লাইক হলো, না হলে সাইট হলো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, আমার আপনার শরীরে এই জায়গাটার নাম দিয়েছি আমি ফেসবুক, এই হাটের নাম দিয়েছি শরীরের অ্যান্ড্রয়েড শরীর মনে করুন, অ্যান্ড্রয়েড মোবাইল, কিন্তু আমার আপনার শরীরটা মনে করুন অ্যান্ড্রয়েড। এই অ্যান্ড্রয়েড শরীরে আমার আপনার এই যে হাট আছে কাল বাঁচেন, এই জায়গাটার নাম দিয়েছি আমি ফেসবুক। এখানে ধরা পড়ে আপনারা আমার সারাটা জীবনের লোক যদি ভালো হয় ফারিস্তা দেয় লাইক, আরে লোক যদি খারাপ হয় করে দেয় সেটা সাইড। হে তরুণ যুবকেরা, তাই আপনার আমার তাকওয়া ঠিক করতে হবে, আপনার আমার কাল ঠিক করতে হবে। হে তরুণ যুবকেরা, তারপরে আপনাকে আমলটা করতে হবে। মনে রাখবেন আপনার ঈমানটা প্রথম। রোল নাম্বার ফাঁকা, তাই বলি খাতা ভর্তি লেখা মাস্টার খাতা দেখবে না, অর্থাৎ ঈমান ছাড়া আমলের কোনো মূল্য হবে না। ঈমান মানে হলো বিশ্বাস, ঈমান মানে টাকা পয়সা নয়। আল্লাহকে বিশ্বাস, রাসূলকে বিশ্বাস, আসমানি কিতাব সমূহ বিশ্বাস, ফেরেশতাদের বিশ্বাস, কিয়ামতের দিন হবে বিশ্বাস, মৃত্যুর পর জীবিত হতে হবে বিশ্বাস। এইগুলোর নাম হলো ঈমান। ঈমান মানে মুখে শুধু বললাম ঈমান হয়ে গেল, না, মুখে স্বীকার, অন্তরে বিশ্বাস, কার্যে পরিণত করার নাম হলো ঈমান। এই ঈমানের পরে আমলগুলোর মধ্যে সবচেয়ে বড় আমল হলো নামাজ। জোরে হবে না? মোবাইলে দেখবেন সিম কার্ড না লাগালে মোবাইলে কোনো কাজ হবে ভাই? সব কিছুতেই সিম কার্ড লাগবে। ফেসবুক খুলতে যাবেন, সিম কার্ডের নাম্বার দিতে হবে, তাই তো? ইউটিউব খুলতে যাবেন, সিম কার্ডের নাম্বার। হোয়াটসঅ্যাপ চালাতে যাবেন, সিম কার্ডের নাম্বার। তাহলে সিম কার্ড ছাড়া মোবাইলটা খেলনা ছাড়া কোনো কিছু নয়। সিম কার্ড ছাড়া মোবাইলটা খেলনা ছাড়া অন্য কিছু নয়। সিম কার্ডটা খোলার পরে এখন সবচেয়ে বড় অ্যাপ কোনটা? কেউ বলে ফেসবুক, কেউ বলে ইউটিউব, কেউ বলে হোয়াটসঅ্যাপ। এই তিনটি তো মার্কেট ধরে রেখেছে এখন। কথা ঠিক না? এই তিনটি এখন মার্কেট ধরে রেখেছে। তা আমার আপনার শরীরের প্রথম যেটা সিম কার্ড, সেটা হলো ঈমান। এই ঈমানের পরে যে অ্যাপগুলো আছে, বড় বড় অ্যাপ, তার মধ্যে কয়েকটা বড় অ্যাপ আছে। নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো সব বড় বড় অ্যাপ। এর মধ্যে সবচেয়ে বড় অ্যাপ যেটা, সেটা হলো নামাজ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান, আপনাকে আমাকে নামাজ ছেড়ে দিলে হবে না। সবচেয়ে বড় অ্যাপ হলো নামাজ। যেমন ভাই আমার মোবাইলের হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে বন্ধুর সঙ্গে বন্ধুর ভিডিও কলে যোগাযোগ হয়, বন্ধুর সঙ্গে বন্ধুর ভিডিও কলে কথা হয়, দেখে দেখে বন্ধুর সঙ্গে বন্ধুর কথা হয়। আপনার আমার অ্যান্ড্রয়েড শরীরের
একটা অ্যাপ আছে, যে অ্যাপের মধ্যে দিয়ে আল্লাহর সঙ্গে বান্দা দেখে দেখে কথা হয়, সেটা আর অন্য কোনো অ্যাপ নয়, সেটা হলো নামাজ। বান্দা যখন নামাজে গিয়ে সিজদায় পড়ে যায়, আল্লাহর সঙ্গে তার দেখে দেখে মিরাজ হয়ে যায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, তাহলে মুসলমানের জীবনে সবচেয়ে বড় আমল হলো নামাজ। এর জন্য দয়ার নবী আমার জানিয়ে দেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আফজালুল ইবাদাতে ইবাদাতুস সালাত, সবচেয়ে বড় আফজাল ইবাদত হলো সালাত। সেই সালাতটা কায়েম করো। আস-সালাতু ইমাদুদ্দিন, দ্বীনের খুঁটি হলো নামাজ। মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। যে নামাজ পড়লো দ্বীনের খুঁটিকে মজবুত করলো, যে নামাজ ছেড়ে দিল সে দ্বীনের খুঁটিকে ধ্বংস করে দিল। হে মুসলমান, আমরা দ্বীন ধ্বংসকারী যেন না হয়, আমরা যেন দ্বীনকে কায়েমকারী হয়, তবে আল্লাহর দরবারে নাজাতটা পেয়ে যাব ভাই। কথা ঠিক না ভুল? অথচ যখন আজান হয়, মুয়াজ্জিন আজান দিচ্ছে হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন আজান দেয় হাইয়া আলাস সালাহ, মুসলমানের ছেলে বলে তাড়াতাড়ি বাঁশবাগানে পালা। কেন রে ভাই? বলে ইমাম সাহেবের জ্বালায়। কেন? বলে যদি দেখতে পায় তাহলে বললে পল্টু নামাজ পড়বি আয়, তাই তাড়াতাড়ি মসজিদ তালা থেকে পালা। আছে না? আজান দিলে ছেলেরা মসজিদ তলায় থাকবে, আজান দিলে ছেলেরা মসজিদ তলায় থাকবে না। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? আপনাদের ছেলেরা ভালো, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে। কি গো পড়ে তো নাকি? ওরে বাবা, ইমাম সাহেব কি বলছে? জুম্মার দিনে 2 রাকাতের নামাজ, মসজিদ ভর্তি, জায়গা তাই তো। তাহলে জুম্মার দিনে একদিন খাবার দেয়া হবে, খেতে খাও, সারা সপ্তাহ শুকিয়ে থাকো, হবে? আমার আল্লাহ তো ইচ্ছা করলেই পারত, সারা সপ্তাহ গলায় টিউমার দিয়ে দিল সবাই, কেউ আর মাল ঢুকবে না ভেতরে। জুম্মার দিনে টিউমারটাকে সরিয়ে দিল, লে খায় এবার খা, একদিন করে খাবি, হবে? আল্লাহ তো করেন, আল্লাহ মেহেরবান দয়ালু, যে আল্লাহকে ডাকে তাকেও খেতে দেয়, যে আল্লাহকে ডাকে না তাকেও খেতে দেয়। আপনার মনে হতে পারে হুজুর আল্লাহ খেতে দেয়, আমরা কাজ করছি, আমার বউ রান্না করে দিচ্ছে তবে তো খাচ্ছি। আপনি কি বলছেন আল্লাহ খেতে দেয়? এই হুজুরদের কথা শুধু হয়ে যাচ্ছে, শুধু আল্লাহ বিল্লাহ ছাড়া কি জানেন? আচ্ছা ভাই, মেনে নিলাম আপনার কথা, যে আপনি কাজ করছেন, ইনকাম করে আনছেন, আপনার বউ রান্না করছেন, তাই আপনি খেতে পাচ্ছেন। আচ্ছা সবই মেনে নিলাম, যে আপনি কাজ করুন, আপনার বউ রান্না করে দিল, খাবার টেবিলে অনেক খাবার দিল, কিন্তু গলায় ক্যান্সার হয়ে গেল, খাবারটা ঢুকবে, ঢুকবে মালার উপর দিয়ে ঢুকবে না, তখন এই সেলাইন দিয়ে মাল ভিতর দিয়ে ঢোকাতে হবে, পানি ঢোকাতে হবে, খাবার আর ঢুকবে না। কথা ঠিক না ভুল? তাহলে আল্লাহ তৌফিকটা দিয়েছে বলে যাচ্ছে মাল ভিতরে। আপনি ইনকাম করব বললেই পারবেন না। রুজির মালিক কে? জোরে বলেন কে? রুজির মালিক আল্লাহ। কিন্তু সেই রুজির মালিক আল্লাহ আমরা জানি, তারপরও কেন নামাজ আমরা ছাড়ি? কেন ছাড়ি? মুয়াজ্জিন যখন আযান দেয় হাইয়া আলাস সালাহ, মুসলমানের ছেলে বলে তাড়াতাড়ি বাঁশবাগানে পালা, ক্যারাম খেলতে পালা, তাস খেলতে পালা, কিন্তু আমরা নামাজটা ঠিকমতো পড়ি না। কেন? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই, নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। ছাড়ো এবার, ছাড়ো ছাড়ো এবার, ছাড়ো এবার, ছাড়ো এই কাজ তোমারই, ছাড়ো এবার, ছাড়ো ছাড়ো এবার, ছাড়ো এবার, ছাড়ো এই কাজ তোমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। তোমার বাঁচার তোমার মরার লেখেন মোর প্রভু আমারি। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না? জোরে হবে না? ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। হুজুর জোহর বেলা দুপুর বেলা কাজ করব না নামাজ পড়ব? হ্যাঁ, কাজ না করলে খাবো কি? হ্যাঁ, মুসলমানের ছেলে যুক্তি।
ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। রাখো এসব রাখো রাখো এসব রাখো এসব রাখো কথা তোমারই। আসরার মাগরিব হেলা করি, দোকানার আড্ডায় সময়টা দিই। আসরার মাগরিব হেলা করি, দোকানার আড্ডায় সময়টা দিই। মরলে তোমাকে যেতে হবে মাটির নিচে ঘর তোমারই। নামাজের ওয়াক্ত হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না, জোরে হবে না। এশার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দিই। এশার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দিই। না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি। না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি। রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। তোমায় আমায় জীবন দিয়ে ভালো রেখেছেন প্রভু আমারি। নামাজের ওয়াক্ত হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। ভাঙাচোরা কবি তো মাঝে মাঝে লিখি, যেগুলো যা মন যায় একটু লিখে ফেলি, লিখে শোনাই। বর্তমান যা সিচুয়েশন চলছে, মুসলমানের ছেলে বলে হুজুর নামাজ পড়লে নামাজ পড়বো না কাজ করব। আরে কাজ তো তুমি করবে, কিন্তু রুজি রুটির মালিকটা কে? খালি বলে হুজুর এত টাকা ইনকাম করছি, মাল দেখতে পাচ্ছি না। মাল হাফিজ, হুজুর ইনকাম করছি বরকত হচ্ছে না। বরকতটা হবে কি করে? নবী বলে দিয়েছেন বেনামাজির রুজি রুটিতে বরকত হবে। বেনামাজির কাছ থেকে বরকত উঠে যাবে। এখন হুজুর দেখলেই বলে হুজুর একটা তাবিজ করে দেন, এত ইনকাম করছি মাল থাকছে না, মাল থাকছে না, একটা তাবিজ করে দিন। ছোট হুজুরের নাতি পীরনগর হুজুরের পোতা মোহেবুল্লাহ হুসাইনি, আমি মনে মনে করছি মাল তাবিজ করে দিলি তো মাল করি পেয়ে যাব। কথা ঠিক ঠিক, তাবিজ করলি মাল করি আসবে না? আসবে না? আসবে। আমি তো আবার একটু বেশি নেব, কম জম নেব না। কম নিলে তো হারিয়ে ফেলবে। 501 টাকা নিলে আর হারাবে? ওরে বাপ রে, 501 টাকার তাবিজ এ হারানো যায় নাকি? তাহলে আল্লাহর কালামের ইজ্জত বাড়বে না কম দিয়ে? আর আমি কম পয়সায় সূরা ফাতিহা লিখে দেব, পরশুদিন হারিয়ে ফোন করবে হুজুর পড়ে গেছে। কথা ঠিক না ভাইরা আমার? কিন্তু আমি মনে মনে করলাম যে আমি তাবিজটা লিখলি তো আমার হাদিয়া চলে এলো, ইনকাম হয়ে গেল। কিন্তু আমি যদি সঠিক হুজুর হই, সঠিক পীরের নাতি হই, আমি তাহলে জিজ্ঞাসা করব বাবু তুমি নামাজ পড়ো? বলে হুজুর নামাজ পড়ি না। তো নামাজ না পড়লে আমি একটা কোরআনের আয়াত লিখে দেব, তোমার বরকত হয়ে যাবে। নবী যেখানে বলে দিয়েছেন বেনামাজির জন্য রুজি রুটিতে বরকত হবে না, আমি একটা কোরআনের আয়াত লিখলে তোমার বরকত হয়ে যাবে। নবীর কথার উপরে আমার কথা চলবে? অত সহজ? শুনে রাখো, গড়াই কোরআন মাজিদ ঝুলিয়ে দিলেও বরকত হবে না যদি তুমি বেনামাজি হও। কারণ কোরআনের কথা তুমি শোনো না। কোরআনে 82 বার আল্লাহ নামাজের কথা বলেছেন, আর তুমি সেই নামাজ পড়ো না, তোমার রুজি রুটিতে বরকত হবে কি করে?